Yes, madam. ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো মেহেদি, আমাকে হোস্ট করো। জি ম্যাডাম, ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। জি ম্যাডাম, আপনাকে হোস্ট করে দিয়েছি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যালো, ইয়েস ম্যাডাম, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমরা কতজন জয়েন করেছো? অবশ্য কিছুক্ষণ পরে আমি বোধহয় দেখতে পাবো। আচ্ছা, আজকে আমরা এই মুহূর্তে 48 ম্যাডাম, ওরা জয়েন করছে, মানে রানিং জয়েন চলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে হচ্ছে, তোমরা জানো যে গত ক্লাসে আমি হেডনেকের একটু কিছু অংশ পড়িয়েছিলাম। আজকে হচ্ছে হেডনেক রিজিয়নে ডেভেলপমেন্ট পড়াবো, ঠিক আছে? এটা খুবই সহজ এবং পরীক্ষাতে এটা প্রায় রিটেনের কোশ্চেনে, তোমরা যদি একটু কোশ্চেন ব্যাংকের কোশ্চেন দেখো তাহলে দেখবে যে হেডনেক রিজিয়নের ফ্যারিঞ্জিয়াল আর্চ, পাউচ, এর ডেরিভেটিভস এগুলো আসে, ঠিক আছে? তো আমরা একটু সহজ করে জানবো ব্যাপারগুলো। হেড নেকের ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে জানতে হবে ফ্যারিঞ্জিয়াল আর্চ, ফ্যারিঞ্জিয়াল পাউচ, ফ্যারিঞ্জিয়াল ক্লেপ সম্পর্কে। তাহলে একটু একটু করে আমরা জানতে থাকি। তাহলে কি হলো যে স্ট্রাকচার অফ হেড নেক রিজিয়ন ইজ মেইনলি ডেভেলপ ফ্রম ফ্যারিঞ্জিয়াল আর্চ। তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে কিংবা তোমাদের হচ্ছে যে জানার জন্য যে হেড নেকের রিজিয়নের ডেভেলপমেন্ট, যেমন গাটের ডেভেলপমেন্ট, ডাইজেস্টিভ সিস্টেমের ডেভেলপমেন্ট গাট টিউব থেকে হয়, তেমনিভাবে হেড নেক রিজিয়নের ডেভেলপমেন্ট হবে ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। তাহলে ফ্যারিঞ্জিয়াল আর্চ শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্লাইডগুলো দেখা যাচ্ছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম যে কথাটা আমাদেরকে, একটা কথা তোমাদেরকে একটা নলেজ দেওয়া হলো যে স্ট্রাকচার অফ হেড নেক রিজিয়ন আর মেইনলি ডেভেলপ ফ্রম ফ্যারিঞ্জিয়াল আর্চ। এখন সবার মনে হচ্ছে যে ম্যাডাম ফ্যারিঞ্জিয়াল আর্চ তো বললেন, হোয়াট ইজ ফ্যারিঞ্জিয়াল আর্চ? তাহলে হচ্ছে যে আর্চ একটা বার, যার ইনসাইডে থাকবে হচ্ছে, inside of bar form the organ and outside forms the muscle covered by skin.
একটা বারের মতো একটা জিনিস, যেটার হচ্ছে যে মাঝখানে একটা স্তর থাকবে, বাইরের দিকে একটা স্তর এবং ভিতরের দিকে একটা স্তর, এবং এই স্তরগুলো সবগুলো তৈরি হবে আমাদের একটোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম দিয়ে। বাইরে যদি থাকে তাহলে একটোডার্মের একটা লেয়ার থাকবে, মাঝখানে হচ্ছে মেজোডার্ম থাকবে এবং ভিতরের দিকে থাকবে এন্ডোডার্ম। ঠিক আছে, ছবি দেখি আমরা। এটা একটা এমব্রায়ো হেড ফোল্ড, ঠিক আছে, এবং নিচের দিকে থাকবে টেল ফোল্ড। এরকম ছবিগুলো একটু দেখলে বুঝতে পারবে। তাহলে হচ্ছে যে হেড ফোল্ডের এই জায়গা থেকে যে যে ইয়ে হবে, হেড নেক রিজিয়নে ডেভেলপমেন্ট হবে। তাহলে এখানে হচ্ছে যে এই যে আর্চের মতো, ছাতার মতো কিংবা রংধনুর মতো বাঁকা বাঁকা যে জায়গাগুলো আছে বারের মতো, সেগুলোকে বলা হচ্ছে আর্চ। ঠিক আছে, সেই আর্চের ছবি কি হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস। এই যে জায়গাটা, এটা মনে করো ব্রেন ট্রেন এই সমস্ত তৈরি হবে, কপাল টপাল তৈরি হবে, এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস। তার নিচে তোমার মুখের যে ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবুলার প্রসেস, ম্যান্ডিবুলার আর্চ। তারপরে আরো কিছু আর্চ আছে, 1 2 3 4 করে আর্চ, এগুলো সব হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ। ঠিক আছে, ফ্যারিঞ্জিয়াল, এখানেও হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল আর্চ দেখা যাচ্ছে 1 2 3 4 করে। ফ্যারিঞ্জিয়াল আর্চের বাইরের দিকে যে অংশটুকু সেটা একটোডার্ম থেকে তৈরি, মাঝখানে যে লেয়ারটা সেটা মেজোডার্ম এবং ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে এন্ডোডার্ম দিয়ে তৈরি। বাইরের যে এরকম খাঁজ কাটা জায়গা সেটাকে বলা হচ্ছে ক্লেফট, ভিতরের দিকে পাউচের মতো যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ছবি দেখলাম। তাহলে হেড নেক রিজিয়নের ডেভেলপমেন্ট হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। ফ্যারিঞ্জিয়াল আর্চ হচ্ছে একটা বার, যার মাঝখানে থাকবে মেজোডার্ম, বাইরের দিকে থাকবে একটোডার্ম এবং ভিতরের দিকে থাকবে এন্ডোডার্ম। তাহলে ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেফিনেশনটা আমরা একটু জেনে নিই। আর্চটা হচ্ছে এ বার composed of 3 embryonic tissue. These are arranged as a mesodermal core covered by ectoderm in outside and endoderm in inner side. যে কথাটা আমি বাংলায় সুন্দর করে বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, ঠিক সেই কথাটাই, যে একটা বার, এই যে হচ্ছে বারের কথা বিভিন্ন সময় বলি আমরা, যে ওই যে বার হচ্ছে যে একটা বিস্কিটের মতো একটা জিনিস, যেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা এরকম বার নিয়ে আসে, সোনার বার নিয়ে আসে, তারপরে হচ্ছে যে আমাদের এয়ারপোর্টে ধরা পড়ে। সেরকম একটা বারের কথা চিন্তা করো, যে বারটার বাইরের দিকে থাকবে একটোডার্ম, মাঝখানে থাকবে মেজোডার্ম এবং ভেতরের দিকে ইনার সাইডে থাকবে এন্ডোডার্ম। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চের definition. A bar composed of 3 embryonic tissue. These are arranged as a mesodermal core covered by ectoderm in outer side and endoderm in inner side. Outer ectoderm forms cleft. বাইরের দিকে যে খাঁজ কাটা যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ক্লেফট, এবং যেহেতু ফ্যারিঞ্জিয়াল আর্চের সাথে এটা রিলেটেড সেজন্য এর নাম হচ্ছে pharyngeal cleft. Inner endoderm produces bulges, সেটাকে বলা হচ্ছে pharyngeal pouch অথবা branchial pouch. এই pharyngeal arch, pouch কিংবা branchial arch এগুলো কোন সময় অ্যাপিয়ার করে? appears in 4th to 5th week of development. ইন্ট্রাএমব্রায়োনিক লাইফে আমরা সবসময় একটা জিনিস বলতে থাকি যে সমস্ত অর্গানগুলো ডেভেলপমেন্ট হয় 3rd to 8th উইকের মধ্যে। তাহলে হচ্ছে যে ফেসের ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে হেড নেকের ডেভেলপমেন্ট, তাও এই 3 থেকে 8 সপ্তাহের মধ্যেই শুরু এবং শেষ হতে হবে। সেজন্য দেখো এখানে ফ্যারিঞ্জিয়াল আর্চ অ্যাপিয়ার করেছে 4th to 5th week of development. Contribute to characteristics external appearance of embryo. ওই যে প্রথমে যে ছবিটা দেখিয়েছে যে একটা হেড ফোল্ড, সেখানে আর্চের মতো
সবকিছু মিলায় একটু মানুষ মানুষ মোটামুটি একটু দেখা যায়। এমব্রায়োর একটা অ্যাপিয়ারেন্স আসে। আগে তো হচ্ছে কোনো কিছু আমরা চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন একটু শেপের মতো আসছে। এটা কি জন্য হচ্ছে? প্রোডিউস বাই ইনফিল্ট্রেশন অফ মেসোডার্ম বিটুইন এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এবং এটা সেপারেটেড থাকে একটা আর্চ আর একটা আর্চের থেকে একটা ক্লেফট দিয়ে। সেই ক্লেফটটাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ক্লেফট। আর এটা হচ্ছে অ্যাপিয়ার অ্যালং দ্য ল্যাটারাল ওয়াল অফ ফ্যারিঞ্জিয়াল গার্ড। ওই যে গার্ড টিউবের পার্ট ছিল না, ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, এবং একটা গার্ডের অংশ ছিল, ফোর গার্ডের একটা পার্ট ছিল, সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গার্ড। তাহলে এই যে জিনিসটা অ্যাপিয়ার অ্যালং দ্য ল্যাটারাল ওয়াল অফ ফ্যারিঞ্জিয়াল গার্ড, দ্য মোস্ট ক্রেনিয়াল পার্ট অফ ফোর গার্ড। ফোর গার্ডের একদম ক্রেনিয়াল যে পার্টটা সেটাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গার্ড, এবং এই যে ফ্যারিঞ্জিয়াল আর্চ তার ল্যাটারাল পাশে থাকে, মানে দুই পাশে থাকে মোট কথা। সেই জন্য এটার নাম হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ। ঠিক আছে? Infiltrating mesoderm is derived from either paraxial or lateral plate mesoderm. মেসোডার্মের কথা যে আমরা বলেছি সেটা কোন দিকের মেসোডার্ম? সেটা হচ্ছে পারেক্সিয়াল মেসোডার্ম অথবা ল্যাটারাল প্লেট মেসোডার্ম, অথবা মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট সেল। তাহলে হচ্ছে যে এই যে মেসোডার্ম, তোমাদেরকে এটাও হচ্ছে যে জিজ্ঞেস করা হয় যে এই যে মেসোডার্ম, আর্থের যে মেসোডার্ম যেটার কথা বলা হচ্ছে যে মাঝখানে মেসোডার্ম থাকে, সেটা কোথা থেকে অরিজিন? তাহলে হচ্ছে মেসোডার্ম হয় সেটা প্যারেক্সিয়াল মেসোডার্ম হবে, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, অথবা নিউরাল ক্রেস্ট সেল থেকে আসবে। এটা কি তৈরি করবে? ক্রেনিওফেসিয়াল স্ট্রাকচার। এই যে মুখের এবং গলার দিকে যত স্ট্রাকচার আছে সেটা তৈরি করবে। এখন আমরা যদি হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল আর্চ পাউচের যদি ছবিটা দেখি, প্রথমে হচ্ছে যে একটা ছবি দেখেছিলাম, সেখানে ম্যাক্সিলারি প্রসেস ছিল। এটা হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস, তোমাদেরকে একভাবে দেখানো হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস। এখানে ম্যান্ডিবুলার প্রসেস, এখানে হচ্ছে যে এই যে খাঁজ কাটা জায়গা, এখানে কিছু খাঁজ কাটা জায়গা আছে, এখানে আছে। তাহলে এগুলো সব হচ্ছে এই যে আর্চের মতো যে জায়গাটা, এগুলো হচ্ছে আর্চ, এখানে আর্চ, এখানে আর্চ, মাঝখানে যে খাঁজ কাটা জায়গাটা, এই যে এগুলো সব হচ্ছে ক্লেফট। তাহলে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ, ফ্যারিঞ্জিয়াল আর্চ, ফ্যারিঞ্জিয়াল আর্চ। এখানে যে গর্ত গর্ত জায়গাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ক্লেফট, এবং তার সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে? এবং ক্লেফটের সংখ্যাও ঠিক সেরকম পরিমাণে 1 2 1 2 3 4। ভিতরের দিকে পাউচ, ভিতরের দিকে ফ্যারিংসের ল্যাটারাল ওয়াল থেকে ল্যাটারাল ওয়ালের দিকে এটা থাকে, সেটা হচ্ছে পাউচ। সেখানে আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। ঠিক আছে? এগুলো হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল আর্চ এবং পাউচ। তাহলে হচ্ছে যে একটু আগে আমরা জেনেছি যে হোয়াট ইজ ফ্যারিঞ্জিয়াল আর্চ। হেড নেকের ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। ফ্যারিঞ্জিয়াল আর্চ হচ্ছে একটা বার, যেটার হচ্ছে বাইরের দিকে কাভারিং থাকবে এক্টোডার্ম, ভিতরের দিকে কাভারিং থাকবে এন্ডোডার্ম, এবং মাঝখানে থাকবে মেসোডার্ম। মেসোডার্মের সোর্স কি? পারেক্সিয়াল মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, অথবা নিউরাল ক্রেস্ট সেল। ঠিক আছে? বাইরের দিকে যে খাঁজ কাটা যে জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে ক্লেফট। ভিতরের দিকে যে অংশটা যেটা ফ্যারিংসের কাছের দিকে আছে সেগুলোকে পাউচ বলা হচ্ছে। ঠিক আছে? শুরুর দিকে এরকম থাকবে, ডেভেলপমেন্ট গ্রাজুয়ালি যখন এগিয়ে যাবে তখন এখান থেকে কিছু কিছু স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে? সেটা কি হলো? যদি ফার্স্ট ক্লেফট যদি আমরা দেখি, ফার্স্ট ক্লেফট থেকে দেখি তোমার হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। তোমার কানের মধ্যে থেকে হাত দাও, যে মিয়েটাস থাকলো সেটা হচ্ছে তৈরি হবে এই যে এখান থেকে, এই ক্লেফট থেকে, ফার্স্ট ক্লেফট থেকে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস তৈরি হলো। তারপরে এদিকে আর কিছু হচ্ছে না, এখানে ফেসের হচ্ছে যে এই যে ম্যাক্সিলারি প্রসেস থেকে
এই ইয়ে চিক তৈরি হবে, তারপরে হচ্ছে জয়ের এই জায়গা থেকে তৈরি হবে, ফোরহেড তৈরি হবে, এই সমস্ত জিনিস। কিন্তু ভিতরের দিকে পাউচ থেকে কি হবে, ডেভেলপিং অডিটরি টিউব, এখান থেকে তাহলে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, এখানে অডিটরি টিউব, তাহলে হচ্ছে যে ইন্টারনাল এয়ারের কিছু পার্ট এখান থেকে তৈরি হলো। সেকেন্ড পাউচ থেকে তৈরি হবে প্যালাটাইন টনসিল, তার মানে এটা কি ওরাল ক্যাভিটির মধ্যে যেটা আছে প্যালাটাইন টনসিল, সেই অংশটুকু তৈরি হলো। এখান থেকে তৈরি হবে, ডেভেলপ করবে, তৈরি হওয়া মানে ডেভেলপ করলো। থার্ড থেকে হবে ইনফিরিয়র প্যারাথাইরয়েড, তারপর হচ্ছে থাইমাসের প্রিমোডিয়াম, তারপর এখানে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, আলটিমো ব্রাঙ্কিয়াল বডি। 1 2 3 4 5, সুপিরিয়র প্যারাথাইরয়েডটা 4 নম্বর থেকে আসছে, ইনফিরিয়র প্যারাথাইরয়েডটা 3 নম্বর থেকে আসছে, তাহলে ইনফিরিয়রটা উপরের থেকে, সুপিরিয়রটা নিচে থেকে, আর এখানে হচ্ছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি তৈরি হলো। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এগুলো আছে। তাহলে হচ্ছে যে ছবিতে আমরা দেখলাম, এবার হচ্ছে টেবিল আকারে আমরা দেখব এবং জানবো। ঠিক আছে, তাহলে আর্চের সংখ্যা আমরা কয়টা বলেছি, আর্চ 1 2 3 4, ঠিক আছে। ক্লেফট বলেছি 1 2 3 4, পাউচ কয়টা বলেছি 1 2 3 4 and 5। তাহলে হচ্ছে আমরা টেবিলে চলে যাই, ফ্যারিঞ্জিয়াল আর্চ এবং পাউচ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। আরেকটা কথা, ছবিতে আমরা দেখলাম এটা হচ্ছে একটা এমব্রায়ো ছবি, এখানে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ 1 2 3 4, এটাকে আমরা ক্রস সেকশন করে আমরা দেখেছি প্রত্যেকটা আর্চের জন্য নির্দিষ্ট আর্টারি আছে, নির্দিষ্ট ভেইন আছে, নির্দিষ্ট নার্ভ আছে, নির্দিষ্ট কার্টিলেজ আছে। ঠিক আছে, এই যে দেখো প্রথমটার জন্য এখানে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, সেকেন্ডটার জন্য এখানে হচ্ছে ফেসিয়াল নার্ভ, তারপরে হচ্ছে থার্ডটার জন্য আছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ফোর্থের জন্য আছে সুপিরিয়র সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফিফথটার জন্য আছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে আমরা একটা ধারণা পেতে পারি যে প্রত্যেকটা আর্চের জন্য একটা নির্দিষ্ট আর্টারি, নির্দিষ্ট ভেইন, নির্দিষ্ট নার্ভ আছে। এখানে হচ্ছে আর্টারি দেখা যাচ্ছে, এখানে নার্ভ দেখা যাচ্ছে, একটা ভেইন দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা জানবো যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, সেই আর্চের কি কি নির্দিষ্ট নার্ভ আছে, কি মাসেল আছে, কি আর্টারি আছে, কি ভেইন আছে। ঠিক আছে, প্রথমে আসি ডেরিভেটিভস অফ ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ অথবা হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার প্রসেস, এই দুইটা মিলে হচ্ছে একটা আর্চ, সেই আর্চটার নাম হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ অথবা ম্যান্ডিবুলার আর্চ আমরা বলতে পারি। সেই ম্যান্ডিবুলার আর্চের মধ্যে আছে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার প্রসেস, দুইটা প্রসেস। এখানকার নার্ভ কি, নির্দিষ্ট নার্ভের কথা আমি বলেছি, যে তোমাদেরকে বলছি যে নির্দিষ্ট নার্ভ থাকবে, নির্দিষ্ট মাসেল থাকবে, নির্দিষ্ট আর্টারি থাকবে। নার্ভ কি, ম্যাক্সিলারি যেহেতু ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ক্রেনিয়াল নার্ভের একটা নার্ভ আছে ট্রাইজেমিনাল নার্ভ, সেই ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে যে ম্যাক্সিলা ম্যান্ডিবল, আর একটা হচ্ছে যে অপথ্যালমিক ডিভিশন। এখানে হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের যে নার্ভ, সেই নার্ভের নাম হচ্ছে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। মাসেল কি পাবো, ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ সে অথরাইজড ফর ডেভেলপমেন্ট অফ দ্য মাসেল অফ ম্যাস্টিকেশন। মাসেল অফ ম্যাস্টিকেশন আর কোথা থেকেও ডেভেলপ করবে না, সে ডেভেলপ করবে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। সেই মাসেলগুলোর নাম কি, মাসেল অফ ম্যাস্টিকেশন।
সেখানে আছে টেম্পোরাল মাসেল, ম্যাসেটার মাসেল, মিডিয়াল অ্যান্ড ল্যাটেরাল টেরিগয়েড, মাইলোহায়ার, অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক মাসেল। তাহলে হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভের নাম হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। যদি বলা হয় যে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ কোন আর্চকে সাপ্লাই দেয়, তখন ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যা যা ডেভেলপ করে তাকে সাপ্লাই দেবে। কি ডেভেলপ করে? মাসেলগুলোর মধ্যে আছে মাসেল অফ ম্যাস্টিকেশন, সেখানে আছে টেম্পোরাল, ম্যাসেটার, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড, দেন মাইলোহায়োড, অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিভ। টেন্সার প্যালাটিনি, টেন্সার টিম্পানি। এই মাসেলগুলো হচ্ছে যে মিডিল এয়ার ক্যাভিটি কিছু মাসেল আছে, টেন্সার প্যালাটিনি, টেন্সার টিম্পানি, এরকম আছে। স্কেলিটনের মধ্যে আছে কি? স্কেলিটন মানে বোনস কি কি তৈরি করবে? প্রি ম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেটিক বোন অ্যান্ড পার্ট অফ টেম্পোরাল বোন। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, সেখান থেকে কোন কোন বোনস তৈরি হবে? বোনস তৈরি হবে প্রি ম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেটিক বোন এন্ড পার্ট অফ টেম্পোরাল বোন। এই যে মাথা দিকে হেডনিক করবা যেমন, বোনসগুলোর নাম জানতে পারবে। আর কি পাওয়া যাবে? ম্যাকেলস কার্টিলেজ পাওয়া যাবে, বড় একটা বোনস পাওয়া যাবে, ম্যান্ডিবল পাওয়া যাবে, ম্যালিয়াস এবং ইনকাস, এগুলো হচ্ছে যে ইনার ইয়ার, মিডল ইয়ারে হচ্ছে যে ইয়ে আছে, তিনটা অসিকেল আছে, সেই তিনটা অসিকেলের দুইটা অসিকেল এখান থেকে তৈরি হবে, ইনকাস এবং ম্যালিয়াস তৈরি হবে। ঠিক আছে। লিগামেন্টস এর মধ্যে আছে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ ম্যালিয়াস। এত কিছু মনে রাখা কঠিন, এবং নতুন যেহেতু পড়তেছো তোমাদের জন্য খুবই কঠিন হবে। তবে যেটা সহজ, যেটা মনে আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চে নির্দিষ্ট নার্ভ, নির্দিষ্ট মাসেল, নির্দিষ্ট স্কেলিটন আছে। সেই স্কেলিটনগুলোর নাম যদি আমরা একটা দুইটা করে বলতে পারি তাহলেও অনেকটা হবে। যেমন নার্ভের নাম যেহেতু ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, তাহলে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। মাসেলের মধ্যে আছে মাসেল অফ ম্যাস্টিকেশন, অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিভ, এবং আরও একটা মাসেল আছে, সেই মাসেলের নাম বলতে হবে। আর কি বোনসের মধ্যে কি তৈরি হবে? স্কেলিটনের মধ্যে আছে প্রি ম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেটিক বোন, পার্ট অফ টেম্পোরাল বোন। জাইগোমেটিক বোন, টেম্পোরাল বোন সব ফেসের কাছাকাছি। ম্যাকেলস কার্টিলেজ, ম্যান্ডিবল, ম্যালিয়াস, ইনকাস। লিগামেন্টের নামগুলো মনে রাখতেও পারো, নাও পারো। আমরা এখানকার কথা বলেছি, এই জায়গাগুলোর ডেরিভেটিভসের নাম বলছে। এইখান থেকে আমরা কি কি পাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। এক একটা আর্চ থেকে নির্দিষ্ট নার্ভ আছে, কার্টিলেজ আছে, আর্টারি আছে, মাসেল আছে। ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে। ফ্যারিংসের ল্যাটারাল ওয়াল দিকে থাকবে। এবার হচ্ছে যে ডেরিভেটিভস অফ সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস অফ সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ অথবা হাইওয়েড আর্চ। ওখানে যেমন বলেছি ম্যান্ডিবুলার আর্চ, এখানে বলছি হাইওয়েড আর্চ। হাইওয়েড আর্চ এবং হাইওয়েড বোন। হাইওয়েড বোন সম্পর্কে একটা বলেছিলাম, একটা পিকুলিয়ার বোন, যে বোন কোনো বোনসের সাথে আর্টিকুলেট করে না, মাসেল তার সাথে লাগানো থাকে, এবং এই মাসেলের অরিজিন ইনসারশনের উপর নির্ভর করে তার নাম হয়। ঠিক আছে। তাহলে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ আরও একটু ম্যান্ডিবল থেকে একটু নিচের দিকে, সেই জন্য তার নাম হয়েছে হাইওয়েড আর্চ। হাইওয়েড আর্চের নার্ভের নাম কি? নির্দিষ্ট নার্ভ বলেছে, এক একটা আর্চে নির্দিষ্ট করে দেওয়া আছে নার্ভ, সে আর কোথাও যাবে না, এই আর্চের মধ্যে সে কনফাইন থাকবে, এবং এই আর্চ থেকে যে সমস্ত আর্টারি, যে সমস্ত স্ট্রাকচার, আর্টারি না ভুল বললাম, আর্টারি স্ট্রাকচার ডেভেলপ করবে মাসেল, তাকে সাপ্লাই দিবে। তাহলে হচ্ছে যে এখানকার নার্ভের নাম মোটা দাগে আমরা জেনে নিলাম, এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। মাসেল কি? মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। হাসতে, কাঁদতে, লাফাতে, ঝাঁপাতে, যে সমস্ত চোখ কুচকাতে, নাক কুচকাতে, কিংবা হচ্ছে ঠোঁটের একটু ইয়ে একদিকে বাঁকা করতে যে সমস্ত মাসেলগুলো লাগে, দ্যাট মিনস মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনের মাসেলগুলো এখান থেকে তৈরি হবে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। আর কি আছে?
ফ্রন্টালিস আছে, তার এই যে নামগুলো সব দেওয়া আছে, চোখের চারিপাশে, ঠোঁটের চারিপাশে, এগুলো সব ফার্স্ট সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হবে। আর তৈরি হবে পোস্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক। অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক তৈরি হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, পোস্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক তৈরি হচ্ছে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। তাহলে হচ্ছে যে এই কথাটাও তোমরা একটু মনে রাখবে, এই কারণে যে এক্সামিনাররা সবসময় এই কথা জিজ্ঞেস করে, অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক কোথা থেকে ডেভেলপ করছে, কোন আর্চ থেকে, পোস্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক কোথা থেকে তৈরি হচ্ছে। যেহেতু তারা জিজ্ঞেস করে, সুতরাং আমাদের মনে রাখতে হবে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসছে অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক মাসেল, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে পোস্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক তৈরি হচ্ছে। আরেকটা মাসেল আছে স্টাইলো হাইওয়েড মাসেল, এখান থেকে তৈরি হবে। আর স্টেপিডিয়াস মাসেল, যেহেতু স্টেপিডিস স্কেলিটন হচ্ছে ইনার ইয়ারে ইনকাস, ম্যালিয়াস এবং স্টেপিডিস আছে, সেই মাসেলটাও এখানে স্টেপিডিয়াসের সাথে যে মাসেল, সেই মাসেলটার নাম হচ্ছে স্টেপিডিয়াস। এই মাসেলটা তৈরি হবে, স্কেলিটন স্টেপিডিয়াস তৈরি হবে, স্টাইলয়েড প্রসেস তৈরি হবে, লেজার হর্ন অ্যান্ড আপার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন। হাইওয়েড বোন একটা ইউ শেপের একটা বোন, সেই বোনের একটা লেজার হর্ন এবং আপার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন তৈরি হবে এখান থেকে। লিগামেন্টস এর মধ্যে আছে স্টাইলো হাইওয়েড লিগামেন্ট। তাহলে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ ম্যান্ডিবুলার আর্চ থেকে নিচে, তার নাম হচ্ছে, নাম কি, হাইওয়েড আর্চ। সেই আর্চের হচ্ছে নার্ভের নাম কি, ফেসিয়াল নার্ভ। এখান থেকে কোন কোন মাসেল তৈরি হবে, মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন তৈরি হবে, বোনস কি তৈরি হবে, স্টেপিডিয়াস তৈরি হবে, ঠিক আছে। আর কি তৈরি হবে, স্টাইলয়েড প্রসেস তৈরি হবে, লেজার হর্ন অ্যান্ড আপার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন। যেহেতু হাইওয়েড আর্চ, সুতরাং তাকে কিছু না দিলে হবে। মনে করো একটা রাস্তার নাম করা হয়েছে একজনের নামে, তো তার কিছু কন্ট্রিবিউশন থাকবে না? তাহলে এইটা যদি আমরা না মনে রাখতে পারি তাহলে তো বিপদ। লেজার হর্ন অ্যান্ড আপার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন, যেহেতু এই আর্চের আরো একটা নাম হচ্ছে হাইওয়েড আর্চ, যেহেতু তার কন্ট্রিবিউশন আছে সেই জন্য তার নাম রাখা হয়েছে হাইওয়েড। যদি ম্যান্ডিবুল হইতো তাহলে ম্যান্ডিবুলার কন্ট্রিবিউশন থাকতো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, তার আরো একটা নাম হচ্ছে হাইওয়েড আর্চ। কেউ একজন হচ্ছে যে একটু যদি থাকে যে একটু দেখি তো বাচ্চাটা ঠিক মতো পড়ছে কিনা, তখন তোমাদেরকে বলবো এই বলো তো হাইওয়েড আর্চ থেকে কোন কোন মাসেল ডেভেলপ করে। তখন যদি মনে হয় যে ম্যাডাম কোথা থেকে বললেন যে কিছুই বুঝতেছি না, কিন্তু যদি তোমার মনে থাকে আঞ্জুমান ম্যাডাম পড়াইছিল সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের আরো একটা নাম আছে হাইওয়েড আর্চ, তখন তোমরা স্মার্টলি বলবা যে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের আর একটা নাম হচ্ছে হাইওয়েড আর্চ। সুতরাং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে সমস্ত মাসেল ডেভেলপ করবে, এখানেও সেই সমস্ত মাসেল ডেভেলপ করবে। সেই মাসেলগুলোর নাম ম্যাডাম, মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, পোস্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক, স্টাইলোহাইওয়েড মাসেল, ঠিক আছে। এই মাসেলগুলোর নার্ভ সাপ্লাই কে দেয়, তখন তোমরা বলবা যে ফেসিয়াল নার্ভ। আবার ফেসিয়াল নার্ভ এটা কি স্পাইনাল নার্ভ নাকি ক্রেনিয়াল নার্ভ, তখন তোমরা বলবা তোমাদের জ্ঞান যা আছে যে এটা একটা স্পাইনাল নার্ভ নাকি ক্রেনিয়াল নার্ভ। গুড, ক্রেনিয়াল নার্ভ, এবং এটা হচ্ছে একটা মিক্সড নার্ভ, এটা সেন্সরি এবং মোটর দুইটা পোর্শন আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে কি কি ডেভেলপ করে সেটা আমরা কি বুঝতে পেরেছি মেহেদি এবং তার বন্ধুরা? এখন আমরা গুড, এখন আমরা ফার্স্ট সেকেন্ড শেষ হয়েছে এবং থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভের নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। প্রথম দিকে একটা ছবি দেখিয়েছিলাম যে আর্চের সাথে একটা একটা করে নার্ভের নামও দেওয়া আছে, তাই না? যেমন ফার্স্ট আর্চে দুইটা ছিল, ম্যাক্সিলার ম্যান্ডিবুলার, সেকেন্ড আর্চে ছিল একটা ফেসিয়াল, এবার হচ্ছে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চে একটা নার্ভ আছে, সেই নার্ভের নাম গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসো মানে জিহ্বা, ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংসকে সাপ্লাই দেয়, সেই জন্য এই নার্ভের নাম হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে একদম অন্ধের মতো মনে রাখবে, অ্যানাটমি যদি একের পরে ওই যে
আমরা একটু কঠিন ছিল ক্যালকুলাস কিংবা কোনো একটা সাবজেক্ট ছিল যেটাকে একটু কঠিন মনে হতো, কিন্তু ট্রিক্সটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে ব্যাপারটা সহজ হতো। সেরকম অ্যানাটমি খুব কঠিন অনেকেই বলে, এবং অ্যানাটমি স্যার ম্যাডামরা খুব ফাইস্টে হয়, একেবারে সেই জায়গায় আর্টারি নার্ভ সাপ্লাই অরিজিন ইনসার্শনের খুব যন্ত্রণা। কিন্তু আমি যদি একটু হচ্ছে যে বুঝে বুঝে পড়ি তাহলে আমার জন্য সুবিধা। যেমন থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের যারা ক্লাস করবে না তাদের জন্য একটু বেশি অসুবিধা হয়, কারণ ওরা বুঝতেই পারে না। থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, তার নার্ভের নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। তাহলে জিহ্বায় সে একটা সাপ্লাই দিবে এবং ফ্যারিংসকেও সাপ্লাই দিবে, আমরা পাবো সেরকম। তাহলে এখানে হচ্ছে নার্ভের নাম জেনেছি আমরা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, মাসেলের নাম জানলাম আমরা স্টাইলো ফ্যারিঞ্জেস। স্টাইলো ফ্যারিঞ্জেস একটা মাসেল আছে, পড়তে পড়তে দেখবে। স্কেলিটন কি হবে? গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন। তাহলে একটা হাইওয়েডের বোনের কন্ট্রিবিউশন ডেভেলপ করতে কিছু সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের পার্টিসিপেশন আছে, কিছু আছে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চে। তাহলে দুইজন মিলে তৈরি হচ্ছে গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন। হাইওয়েড বোন একটা ইউ শেপের বোন, যেটার হচ্ছে গ্রেটার হর্ন আছে, লেজার হর্ন আছে। তাহলে গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার পোর্শন অফ বডি অফ হাইওয়েড বোন তৈরি হবে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। নার্ভের নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল মাসেল তৈরি হবে স্টাইলো ফ্যারিঞ্জিস একটা মাসেল, সেটা ডেভেলপ করবে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। তাহলে লোকেশনটা তুমি একটু চিন্তা করো যে তোমার নেকের দিকে, গলার দিকে। এবার হচ্ছে যে ডেরিভেটিভস অফ ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ। থার্ড শেষ করেছি আমরা, এবার ফোর্থে আসছি। নার্ভের নাম কি? সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ একটা ক্রেনিয়াল নার্ভ, তার ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের নাম হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। তাহলে হচ্ছে যে মাসেল কি কি তৈরি হবে? ক্রিকোথাইরয়েড, লিভেটর প্যালেটনি, কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস। মোট কথা এই যে ফ্যারিংসের যে সমস্ত মাসেলগুলো আছে এই সমস্ত মাসেলের নাম ক্রিকোথাইরয়েড, লিভেটর প্যালেটনি, কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস। এগুলো সব হচ্ছে মাসেল তৈরি হবে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চের থেকে। তাহলে ফ্যারিংসের মাসেলগুলো আসবে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, ঠিক আছে? স্কেলিটন মানে বোনস। তাহলে হচ্ছে ল্যারিঞ্জের যে সমস্ত কার্টিলেজ গুলো, কার্টিলেজ আমি দেখিয়েছিলাম সেদিন তোমাদেরকে, ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ, যেটা অ্যাডামস অ্যাপেল, তোমরা একটু হাত দিয়ে ফিল করতে পারো। থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, কর্নিকুলেট, কিউনিফর্ম, এই সমস্ত সব কার্টিলেজ গুলো তৈরি হচ্ছে এই ভদ্রলোকের দ্বারা। ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হবে, ঠিক আছে? তাহলে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভের নাম সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস। মাসেলের নাম এখানে যা যা দেখা হচ্ছে ঠিক ততটুকুই। স্কেলিটন, ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। তোমার গলায় হাত দিয়ে দেখো যে থাইরয়েড কার্টিলেজ এবং কতগুলো আছে, কিছু পেয়ার কিছু আনপেয়ার। যে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ পুরাটা তৈরি হলো ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। মাসেল হচ্ছে ক্রিকোথাইরয়েড, লিভেটর প্যালেটনি, মানে প্যালেটের একটা মাসেল, লিভেটর প্যালেটিনি, হার্ড প্যালেট, সফট প্যালেটের, কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস। এগুলো সব ডেভেলপ করবে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। স্কেলিটন এখান থেকে তৈরি হলো। এবার হচ্ছে ফিফথ, কোথায় গেল ম্যাডাম? ফিফথটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করেছে, ঠিক আছে? 5 ক্লাস বাদ দিয়ে 6 ক্লাসে। যেমন আমরা এবার করোনা প্যান্ডেমিকের সময় এক ক্লাস বাদ দিয়ে বাচ্চারা আর একটা ক্লাসে উঠে গেল না, সেই রকম ফিফথ ফ্যারিঞ্জিয়াল আর্চ ডিসঅ্যাপিয়ার করেছে, পারসিস্ট করেছে সিক্সথ ফ্যারিঞ্জিয়াল আর্চ, ঠিক আছে? সেই সিক্সথ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে কি কি ডেভেলপ করবে? নার্ভের মধ্যে আছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ব্রাঞ্চ অফ ভেগাস। ভেগাসের কন্ট্রিবিউশন তাহলে হচ্ছে ফোর্থ এবং সিক্সথে। মাসেল হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল অফ ল্যারিংস। স্কেলিটন হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ, ঠিক আছে? এগুলো তৈরি হলো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যা যা আলোচনা করলাম, 3টা কথা আমাদের মনে রাখতে হবে। হেড নেকের ডেভেলপমেন্ট হচ্ছে কোথা থেকে? ফ্যারিঞ্জিয়াল আর্চ আর্চ থেকে। ফ্যারিঞ্জিয়াল আর্চ হচ্ছে একটা বারের মতো, সেই বারের ভিতরে আছে হচ্ছে মেজোডার্ম,
বাইরের দিকে আছে এক্টোডার্ম, ভিতরের দিকে আছে এন্ডোডার্ম। ফ্যারিঞ্জিয়াল আর্চ কেন এর নাম হয়েছে? যেহেতু হচ্ছে যে এটা ফোর গাটের ক্রেনিয়াল পার্ট, তার মানে ফ্যারিঞ্জিয়াল গাটের ল্যাটারাল ওয়ালকে ঘিরে সে অবস্থান করে, সেই জন্য এই আর্চের নাম হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ। যেহেতু ফ্যারিংসকে ঘিরে তার অবস্থান, সেই জন্য এই আর্চগুলোর নাম হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ। এবং হচ্ছে একে ব্রাঙ্কিয়াল আর্চও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই আর্চগুলো ডেভেলপ করে কোন সময়ে? 4th থেকে 5th উইকের মধ্যে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তারা ডেভেলপ করবে। এখন হচ্ছে যে আমরা আরো একটা কথা বলেছি যে এই আর্চগুলোর প্রত্যেকটার একটা নির্দিষ্ট আর্টারি আছে, নির্দিষ্ট ভেইন আছে, নির্দিষ্ট নার্ভ আছে, নির্দিষ্ট মাসেল আছে, নির্দিষ্ট কার্টিলেজ আছে। কেউ কারোর ক্লাস করে দিতে পারবে না। মেহেদির ইয়েটা পার্সেন্টেজ মেহেদিকে দিতে হবে, আমার আর একজন স্টুডেন্টের পার্সেন্টেজ তাকে দিতে হবে, তাকে পরীক্ষা দিতে হবে, তাকেই পাস করতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে সে পাস করবে, সে সার্টিফিকেট নিবে, তারপরে কালো টুপিটা আকাশে উড়িয়ে দেবে। ব্যাপারটা এরকম। তবে তবে ঘটনা যেরকম ঘটনা, মেহেদির পরীক্ষা আরেকজন দিয়ে দেয়, তারপর দেখা যাচ্ছে যে সার্টিফিকেট একজনের নামে ইস্যু হয়, সেটা একটা দুইটা ঘটনা, সেটা হচ্ছে দুনিয়াতে ঘটে। কিন্তু সৃষ্টিতে এরকম ঘটনা ঠিক করে দেওয়া হচ্ছে। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ অথরাইজড একজন নার্স, এখান থেকে মাসেল ভেসেল সব নির্দিষ্ট, সে অন্য জায়গায় যাইতে পারবে না। ঠিক আছে, এটা বোঝানোর জন্য এই গল্পটা করলাম। তাহলে ফ্যারিঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লেফ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, তাই না? এখন হচ্ছে যে টেবুলেটেড ফর্মে তোমাদের কোশ্চেনটা আসে যে ডেভেলপমেন্ট অফ ফ্যারিঞ্জিয়াল আর্চ কিংবা পাউচ কিংবা ক্লেফ, সেটা হচ্ছে টেবুলেটেড ফর্মে এরকম করে করে দিতে হয়, আর একটা ছবি আঁকতে হয়। টেবুলেটেড ফর্মে দিলে তোমাদের জন্য সুবিধাও হয়, বেশি কথা লেখা লাগে। যেমন হচ্ছে আর্চের নাম্বার 1 2 3 4 5 বাদ দিয়ে 6, কেননা অটো প্রমোশন হয়ে গেছে, 4 এর পরে 6 এ চলে আসছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে কয়টা, 1 2 3 4 6, 5টা নাই। ঠিক আছে, এটা 5টা ডিসঅ্যাপিয়ার করে গেছে। এখন হচ্ছে ফার্স্ট আর্চের নাম হচ্ছে ম্যান্ডিবুলার আর্চ, সেকেন্ড আর্চের নাম হাইওয়েড আর্চ, থার্ড হচ্ছে তার নাম দেওয়া হয়নি, থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্স। ওকে, এখানে হচ্ছে যে এমব্রায়োনিক কিছু কার্টিলেজ আছে, সেই কার্টিলেজ গুলো তোমাদের লিখতে হয় না, তখন তোমাদের লিখতে হয় এই আর্চ, এই আর্চ, এবং হচ্ছে যে কোন কোন কার্টিলেজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা যা যা বলেছি সেই সমস্ত কার্টিলেজের নাম সেগুলো একটু লেখা আছে, তারপরে এখানে মাসেলের নাম লেখা হচ্ছে, এখানে হচ্ছে যে নার্ভের নাম লেখা আছে, এবং এখানে আর্টারির নাম লেখা আছে, যেটা আমি তখন বলি নাই। ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় আসে আর্চের নাম, তারপর হচ্ছে মাসেল এবং নার্ভের নাম, এতটুকু তোমাদের লিখলে হয়ে যায়। এখন হচ্ছে যে আরেকটু জানার জন্য জানলামই যখন যে ফার্স্ট আর্চের হচ্ছে ফার্স্ট অ্যাওরটিক আর্চের এখানে একটা আর্টারি আছে, এখানে একটা আর্টারি আছে, এখানে একটা কমন ক্যারোটিড আর্টারি, ফার্স্ট পোর্শন টোশন, এগুলো একটু যারা হেড নেক সার্জারি টার্জারি এগুলো নিয়ে পরবর্তীতে পড়াশোনা করবে তারা জানবে, কিন্তু তোমাদের মিনিমাম এতটুকু জানলে হবে যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নাম কি, তারপর হচ্ছে এখানে কি কি মাসেল অফ ম্যাস্টিকেশন তৈরি হবে, অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক টেন্সর ফিলাই প্যালেটিনি, এই মাসেল তৈরি হবে। নার্ভের নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের আবার কি দুইটা ভাগ ছিল, ম্যান্ডিবুলার এবং ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ ছিল। সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল নার্ভের নাম ছিল হাইওয়েড আর্চ, এখানে হচ্ছে যে বোনস কি কি তৈরি হয় সেটা ছিল, বোনস ছিল হচ্ছে যে হাইওয়েড বোনেরই কিছু লেজার হর্ন অ্যান্ড আপার পার্ট অফ হাইওয়েড বোনস তৈরি হয়েছিল, থার্ড থেকে হচ্ছে গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য হাইওয়েড বোনস তৈরি হয়েছিল। এবং এখানে যে মাসেলগুলো মোটা দাগে যে সমস্ত মাসেল সেই সমস্ত জানতে হবে, স্ট্যাপিডিয়াস মাসেল, এখানে হচ্ছে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এটা সেকেন্ড দিয়ে তৈরি হয়েছিল, নার্ভের নাম ছিল ফেসিয়াল নার্ভ। থার্ডের হচ্ছে যে স্টাইলোফ্যারিঞ্জিস একটা মাসেল এবং তার নার্ভের নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ছিল। ফোর্থের ছিল এখানে হচ্ছে যে এখানে ওই যে ল্যারিংসের কনস্ট্রিক্টর ভিলাই প্যালেটিনি এই সমস্ত যেগুলো দেখিয়েছি সেগুলো। ভেগাস নার্ভের একটা পোর্শন ছিল, একটা অংশ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ছিল। আর সিক্সথে ছিল
রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই টেবিলটা তোমরা হচ্ছে তোমাদের যে বই আছে, বইয়ের মধ্যেও আছে, সেখান থেকে দেখে আজকেই লিখে রাখবে যে এটা মুখস্থ করে 2-3 বার করে লিখতে হবে এবং ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা আবার একটু আগের ছবিতে যাই, যেটা আমরা এতক্ষণ পড়লাম সেটা একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করে তারপর আরেকটা জায়গায় যাব। এটা হচ্ছে যে একটা এমব্রায়োর হেড ফোল্ড। এই যে ব্লু কালার কিংবা স্কাই কালারের একটা জায়গা যেটা দেখছি, এটা হচ্ছে নিউরাল টিউব। এই যে এই অংশটা নিউরাল টিউব, এটা দিয়ে হচ্ছে নার্ভাস সিস্টেম তৈরি হবে। এখানে হচ্ছে যে মাথায় ব্রেন, তারপরে এদিকে স্পাইনাল কর্ড এগুলো তৈরি হবে, ঠিক আছে? এগুলো গেল। আর এখানে এটা নিয়ে আজকের বিষয় না, আজকে আমার বিষয় হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ, পাউচ অ্যান্ড ক্লেফট। তাহলে ফ্যারিঞ্জিয়াল আর্চ, নামটা আর্চ হয়েছে এই কারণে যে আর্চের মতো, যেমন একটু ছাতার মতো, ঠিক আছে, আমব্রেলার মতো। দেখো এরকম সব আর্চগুলো এরকম ভাঁজ করাই থাকে, এমব্রয়ডারি এরকম ভাঁজ করা করা এগুলো। তাহলে হচ্ছে যে এই যে জিনিসটা, এগুলোকে বলা হচ্ছে আর্চ। সেই আর্চের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে? 6টা থাকে, 5 নাম্বারটা ডিসঅ্যাপিয়ার করে নাম্বার আলটিমেটলি 5টা থাকে, ঠিক আছে? এখন হচ্ছে যে এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এদিকে আছে 5 নম্বর, ঠিক আছে? এগুলো এই যে বাইরের দিকে একটা খাঁজের মতো আছে, এই খাঁজগুলোকে বলা হচ্ছে ক্লেফট, ভিতরের দিকে পাউচ বলা হবে, ঠিক আছে? এই যে আর্চের বাইরের দিকে থাকবে এক্টোডার্মের লাইনিং, মাঝখানে থাকবে মেজোডার্ম, ভিতরের দিকে থাকবে এন্ডোডার্মের লাইনিং, এরকম একটা স্ট্রাকচার এটা, ঠিক আছে? অ্যাপিয়ার করেছে কবে? 4 to 5th week of development. ক্যারেক্টারিস্টিক এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ এমব্রায়ো, এমব্রায়োকে যেভাবে দেখলে ঠিক সেইভাবে। ডিপ ক্লেফট, সেটাকে ফ্যারিঞ্জিয়াল ক্লেফট বলা হচ্ছে। আর হচ্ছে ভিতরের দিকে পাউচের মতো ডাইলেটেড পোর্শন, সেটাকে বলা হচ্ছে পাউচ, ফ্যারিঞ্জিয়াল পাউচ। তাহলে হচ্ছে তোমরা বাই দিস টাইমে জেনে গেছো যে এই জায়গাগুলো, এগুলো সব আর্চ আর্চ আর্চ। এখানে যে গর্তের মতো জায়গা, ক্লেফটের মতো জায়গা, সেগুলোকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ক্লেফট, যেটা হচ্ছে যে ভিতরের দিকে ফ্যারিংসের ল্যাটারাল ওয়ালে অবস্থান করছে, সেটাকে বলা হচ্ছে পাউচ, ঠিক আছে? এটারও 1 2 3 4 করে নাম্বার আছে, 1 2 3 4। এখানেও হচ্ছে যে পাউচের সংখ্যা 1 2 3 4 5 এরকম আছে, ঠিক আছে? তোমরা ছবি আঁকবে, এই ছবিটা আঁকবে, পাশে এই ছবিটা আঁকবে এবং এরকম করে করে সব মার্কিং করবে। তোমরা বলতে পারো যে ম্যাডাম ছবি কোথায় পাবো? তোমাদের যে বই আছে, মেইন বই, সুন্দর করে ছবি দেওয়া আছে, প্র্যাকটিস করবে। এবার হচ্ছে যে একটা সেকশন নেওয়া হচ্ছে, ক্রেনিয়াল একটা সেকশন নেওয়া হচ্ছে, এটা সেকশন নিয়ে এতটুকু দেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? সেই দেখানোতে কি দেখানো হলো, যে এখানে নার্ভ দেখানো হচ্ছে, অপথ্যালমিক নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ, নির্দিষ্ট নার্ভ আরো এরকম করে দেওয়া হয়েছে, যেটা এটা ভিতরের দিকের অংশ, এটা বাইরের দিকের অংশ, ঠিক আছে? এটা কার্টিলেজের পোর্শন। এখানে দেখো ম্যান্ডিবুলার নার্ভ, ফেসিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এখানে দেখো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে 1 এ একটা, 2 তে একটা, 3 তে একটা, 4 এ একটা। আর এখানে হচ্ছে যে 1 এ ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন, এটা হচ্ছে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, এই দুইটা মিলে হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, ঠিক আছে? আর ডেরিভেটিভস আলাদা আলাদা করে তোমরা লিখতে পারো, কিন্তু টেবুলেটেড ফর্মে শিখলে বেশি সুবিধা হবে, ঠিক আছে? এই যে এখানে সেকশন করে ঠিক এইভাবে দেখানো হয়েছে। এই সমস্ত জায়গা থেকে, এখান থেকে হচ্ছে টাং তৈরি হবে, এখানে হচ্ছে যে ফ্যারিংসের ফ্লো, এই সমস্ত জায়গা থেকে ওরাল ক্যাভিটির কম্পোজিশন গুলো তৈরি হবে।
আর এখানে এটা কার্টিলেজ, এটা নার্ভ, এখান থেকে আর্টারি আছে এবং বাদ বাকি এখান থেকে মাসেল এবং কার্টিলেজ তৈরি হবে, মাসেল তৈরি হবে এবং কার্টিলেজ থেকে বোন স্টোন যা যার নাম বলেছি সেগুলো তৈরি হবে। ঠিক আছে, এটা গেল একটা কোশ্চেনের অংশ। শুরুতে এরকম থাকে এমব্রায়ো, তারপরে এরকম সুন্দর চেহারা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে কতগুলো বোনসের কথা বলেছিলাম, ইনকাস এন্ড স্ট্যাপি, ইনকাস এবং ম্যালিয়াস ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, স্ট্যাপিটিস সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হয়। ঠিক আছে, এই যে ইন্টারনাল এয়ারের অংশ, এটা হচ্ছে যে টেম্পোরাল বোন, সেই বোনসের এসে স্টাইলয়েড প্রসেস, সেটা একটা জায়গা থেকে তৈরি হলো। এটা হচ্ছে যে হাই ওয়েট বোন, হাই ওয়েট বোনসের হচ্ছে যে গ্রেটার কর্নু অফ হাই ওয়েট বোন, গ্রেটার কর্নু অফ হাই ওয়েট বোন, এখানে হচ্ছে বডি অফ দ্য হাই ওয়েট বোন, লেজার কর্নু অফ হাই ওয়েট বোন, লেজার কর্নু অফ হাই ওয়েট বোন, এই বোনসটা হাই ওয়েট বোন। ঠিক আছে, আর একটা লিগামেন্টের কথা বলা আছে, স্টাইলো হাইওয়েড লিগামেন্ট, লিগামেন্ট দেখো কত বড় একটা, স্টাইলয়েড প্রসেসের সাথে একটা লিগামেন্ট, সেটার নাম হচ্ছে স্টাইলার হাইওয়েড লিগামেন্ট, স্টাইলয়েড প্রসেস। এই যে বোনসটা, বোনসের সাথে একটা স্টাইলয়েড প্রসেস আছে, স্টাইলয়েড প্রসেসের সাথেই তোমার হচ্ছে যে ফেসিয়াল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চটা এখান থেকে তৈরি হয়। ঠিক আছে, কিছু কার্টিলেজের কথা বলেছি, মেকেলস কার্টিলেজ, এই যে কার্টিলেজ, এটা হচ্ছে মেকেলস কার্টিলেজ। আর কিছু বোনসের কথা বলেছি, বোনস বলছি কার্টিলেজ তৈরি হয়েছিল, সেই কার্টিলেজ এই যে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ এখানে। তাহলে যে হেড নেকের ডেভেলপমেন্ট, এই যে বোনস, এখানে ফেসিয়াল মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, মাসেল অফ ম্যাস্টিকেশন, এই যে ইয়ে করতে করতে চিবানোর জন্য যে সমস্ত মাসেলগুলো আছে সব এখান থেকে তৈরি হয়। তাহলে হচ্ছে যে এখন আমরা এগ্রি করব যে হেড নেক রিজিয়নের যত মাসেল, বেসেল, নার্ভ সব হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ পাউচ, এগুলো না হলে তৈরি হতো না। দেখেছো, তিনটা বোনস, তার আবার হচ্ছে দুইটা একটা আর্চ থেকে তৈরি হয়েছে আর একটা অন্য একটা আর্চ থেকে তৈরি হয়েছে। এখানে হচ্ছে যে হাই ওয়েট বোনের লেজার হর্ন, গ্রেটার হর্ন, এটা হচ্ছে লেজার হর্ন, এটা গ্রেটার হর্ন। লেজার হর্ন হচ্ছে একটা আর্চ থেকে তৈরি হয়েছে, গ্রেটার হর্ন আর একটা আর্চ থেকে তৈরি হয়েছে, বডির নিচের অংশ উপরের অংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো, ছবিগুলো দেখাচ্ছি। মেকেলস কার্টিলেজ, একটা কার্টিলেজ, সেটাও একটা আর্চ থেকে তৈরি হয়েছে। এবার হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল পাউচ এন্ড ক্লেফট। Pharyngeal pouch কি? With development of arch and cleft, a number of out-pocketing appear along the lateral wall of pharyngeal gut, the most cranial part of foregut. পাউচ সম্পর্কে আমরা বলে ফেলছি, লিটারালি বেশ কয়েকবার বলা হয়েছে। এখন যদি হচ্ছে তোমরা একটু ভাষা দিয়ে বলতে চাও, তাহলে যে ফার্দার ডেভেলপমেন্ট উইথ ডেভেলপমেন্ট অফ আর্চ অ্যান্ড ক্লেফট, আর্চও বড় হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, থার্ড টু 8 উইকের মধ্যে সব শেষ করতে হবে, সুতরাং একই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকবে না। আর্চের ডেভেলপমেন্ট হচ্ছে, মাসেল, ভেসেল, নার্ভ এগুলো গ্রাজুয়ালি বড় বড় হচ্ছে, ক্লেপ থেকে তার যা যা হওয়ার ডেভেলপমেন্ট হওয়ার দরকার সেটা তৈরি হচ্ছে। ঠিক সেরকম সময় আউট পকেটিং অ্যাপিয়ার অ্যালং দ্য ল্যাটারাল ওয়াল অফ ফ্যারিঞ্জিয়াল গার্ড। এখন তোমরা আবার জিজ্ঞেস করবে, ম্যাডাম ফ্যারিঞ্জিয়াল গার্ডটা কি? দ্য মোস্ট ক্রেনিয়াল পার্ট অফ ফোর্থ গার্ড, সেটাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গার্ড। সেই গার্ডের পাশে যে পাউচ তৈরি হচ্ছে, সেই পাউচটাকে বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ। কি এর হচ্ছে কন্ট্রিবিউশন, কে কে তৈরি করবে? ফর্ম বাই এপিথেলিয়াল এন্ডোডার্মাল লাইনিং, তার মানে হচ্ছে যে গাট টিউবতে তো এন্ডোডার্ম লাইনিং থাকে, তাহলে এটাও হচ্ছে এন্ডোডার্মের দিয়েই তৈরি হবে। আর হচ্ছে এটা কয়টা পেয়ার থাকবে? 5 পেয়ার থাকবে, 1 2 3 4 5। ঠিক আছে,
এখানেই দুইটা। ডেরিভেটিভস অফ ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ। পাউচ হচ্ছে কি, ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কি কি বলেছিলাম? টিম্পেনি ক্যাভিটি তৈরি হবে, অডিটরি টিউব হবে, ইনার লাইনিং অফ টিম্পেনি মেমব্রেন। তিনটা জিনিস, তার মানে হচ্ছে মিডল এয়ার ক্যাভিটি, অডিটরি টিউব, মিডল এয়ার ক্যাভিটি। প্রথমে মিডল এয়ার ক্যাভিটি একটা ঘর তৈরি হলো, মানে যেটা স্পেস তৈরি হলো, সেই স্পেসের মধ্যে আবার দুইটা হচ্ছে তিনটা বোনস আছে, ইনকাস, ম্যালিয়াস, স্ট্যাপিডিস, কিন্তু সে তৈরি হচ্ছে ওই যে আর্থ থেকে। আর এই যে ঘরটা তৈরি হলো এই পাউচ থেকে, ঠিক আছে। মিডল এয়ার ক্যাভিটি তৈরি হলো, অডিটরি টিউব হলো, ইনার লাইনিং অফ টিম্পেনি মেমব্রেন তৈরি হলো ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। অডিটরি টিউব, এক্সটার্নাল অডিটরি মিয়েটাস তৈরি হয়েছে ক্লেফট থেকে, এটা বাইরের দিকের অংশ। ভিতরের দিকে যেটা তুমি ফিল করতে পারো না সেটা হচ্ছে অডিটরি টিউব। এই যে স্পেসটা, এটা তৈরি হয়েছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। ডেরিভেটিভস অফ সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ। প্যালাটাইন টনসিল, অনলি দ্য লাইনিং এপিথেলিয়াম। প্যালাটাইন টনসিল বলতে সবটুকু যে এরকম বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, টনসিলের কাজ কি লিম্ফোসাইট তৈরি করা, তো কিন্তু সেই জিনিসটা আবার মেজোডার্মাল অরিজিন, কিন্তু প্যালাটাইন টনসিলের যে লাইনিং এপিথেলিয়ামটা সেটা তৈরি হবে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। বি অ্যান্ড টি লিম্ফোসাইট অ্যান্ড কানেকটিভ টিস্যু মেজোডার্ম থেকে আসবে, ঠিক আছে। তোমরা বলে বসে থাকবে যে প্যালাটাইন ম্যাডাম প্যালাটাইন টনসিল, তখন আবার কোশ্চেন আসবে প্যালাটাইন টনসিলের কি পুরাটাই তৈরি হবে? না, অনলি দ্য লাইনিং এপিথেলিয়াম অফ প্যালাটাইন টনসিল। বি অ্যান্ড টি লিম্ফোসাইট অ্যান্ড কানেকটিভ টিস্যু ডেভেলপ ফ্রম মেজোডার্ম। থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্ট থেকে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর হচ্ছে থাইমাস, যেটা প্রাইমারি লিম্ফয়েড অর্গান। অনলি দ্য রেটিকুলার সেলটা শুধু হচ্ছে এখান থেকে তৈরি হবে। এখানে হচ্ছে যে ছবিটা যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। ডেরিভেটিভস অফ ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্ট থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের দুইটা পার্ট আছে, একটা সুপিরিয়র এবং ইনফিরিয়র পার্ট। সুপিরিয়রটা ধরা হচ্ছে ফোর্থ থেকে, আর হচ্ছে যে ইনফিরিয়রটা সেকেন্ড থেকে তৈরি হবে, দেখবা। আর হচ্ছে ফিফথ pharyngeal pouch থেকে ultimobranchial body give rise to parafollicular cell or C cell of the thyroid gland. থাইরয়েড গ্ল্যান্ডের শুধুমাত্র সি সেলগুলো ফোর্থ প্যারিঞ্জিয়াল আর্ট থেকে, আর থাইরয়েড গ্ল্যান্ডটা আলাদাভাবে তৈরি হবে, সেটা ডেভেলপমেন্ট আমরা জানবো, ঠিক আছে। C cells secrete the calcitonin, a hormone that regulates the calcium level of blood. তাহলে হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার সেল থাকবে, আজকে শুধু এতটুকুই জানো, সেটা আসছে ফিফথ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। তাহলে ছবিটা যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে মনে রাখতে। ল্যাঙ্গুয়েজের চেয়ে ছবি দেখলে সুবিধা বেশি। এখান থেকে 1 থেকে হয়েছে ডেভেলপিং অডিটরি টিউব এবং এই ঘরটা মিডল এয়ার ক্যাভিটি, এটা তৈরি হলো, ঠিক আছে। সেকেন্ড থেকে আসছে প্যালাটাইন টনসিলের অনলি দ্য লাইনিং এপিথেলিয়াম। থার্ড থেকে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েডের সাথে আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, খুব ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড। আর হচ্ছে যে ফোর্থ থেকে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে ফিফথ থেকে তৈরি হচ্ছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল অথবা প্যারাফলিকুলার সেল তৈরি করে, যেটা ক্যালসিটোনিন সিক্রেশন করে, যেটা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করে। আর এটা হচ্ছে যে থাইমাসের প্রিমোডিয়া, মানে থাইমাস তৈরি হবে এরকম জায়গা থেকে।
আবার হচ্ছে টেবুলেটেড ফর্মে। এই ফর্মটা সবসময় মনে রাখবে, ছবি আঁকবে সবসময়, ছবিটা প্র্যাকটিস করবে এবং টেবুলেটেড ফর্ম। তাহলে এখানে যা যা বলেছি সেটা অ্যাট এ গ্ল্যান্স, যে প্যারিঞ্জিয়াল পাউচ 1 2 3 4, সেখানে কি হচ্ছে, এক থেকে আসছে মিডল ইয়ার ক্যাভিটি, অডিটরি টিউব, আর হচ্ছে যে টিম্পেনিক মেমব্রেনে কাভারিং তৈরি হলো, এক্সটার্নাল কাভারিংটা তৈরি হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। সেকেন্ড থেকে প্যালাটাইন টনসিলার অনলি লাইনিং এপিথেলিয়াম, টনসিলার ফোসাও তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তৈরি হচ্ছে, আর হচ্ছে থাইমাস তৈরি হচ্ছে। 4 থেকে তৈরি হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি, সেটা কি প্যারাফলিকুলার সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডেরই একটা অংশ যেটা হচ্ছে আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি অথবা প্যারাফলিকুলার সেল, সেটা আসছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। এবার হচ্ছে যে সবকিছু ইম্পর্টেন্ট, সবকিছু বলা হয়ে গেছে, আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে ডেরিভেটিভস অফ ফ্যারিঞ্জিয়াল ক্লেফট। ফ্যারিঞ্জিয়াল ক্লেফট থেকে ওই যে একটাই পেয়েছিলাম আমরা, এক্সটার্নাল অডিটরি মিয়েটাস তৈরি হলো, এবং এপিথেলিয়াম লাইনিং দ্য বটম অফ দ্য মিয়েটাস, আর হচ্ছে যে টিম্প্যানিক মেমব্রেনের আউটার কাভারিংটা তৈরি হবে এখান থেকে। Active proliferation of mesenchymal tissue in the second arch causes to overlap the third and fourth. তার মানে সেকেন্ডটা এত বেশি বড় হয়ে গেছে, সে ওভারল্যাপ করেছে থার্ড এবং ফোর্থকে, সুতরাং থার্ড এবং ফোর্থের কোনো আমরা ডেরিভেটিভস আর পাচ্ছি না। Finally, it merged with the epithelial ridge in the lower part of the neck, and second, third, fourth cleft lost their contact with outside. তার মানে হচ্ছে এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্টটার থেকে আমরা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস এবং হচ্ছে যে টিম্প্যানিক মেমব্রেনের আউটার কাভারিংটা পেলাম। সেকেন্ডটা খুব গায়ে জোর, সে সবাইকে মানে ওভার প্রলিফারেট হয়ে থার্ড, ফোর্থ এবং ফিফথকে সবাইকে অ্যাবলিশ করে দিল। তার মানে সেই জায়গাটা আর কোনো কিছু তৈরি হতে পারলো না, ঠিক আছে? সেই জন্য আমাদের ফেসটা একটু অন্যরকম চেহারা হয়েছে, ঠিক আছে? দ্য ক্লেফট ফর্মস দ্য ক্যাভিটি লাইন বাই দ্য এক্টোডার্মাল এপিথেলিয়াম, এগুলো আর কিছু না, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ক্লেফট থেকে আমরা একটা জায়গায় একটা ইয়ে পেলাম, সেটা হচ্ছে যে ম্যাডাম বাদ বাকিগুলো কোথায় গেল? তার মানে সেটা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস তৈরি করলো, আর হচ্ছে সেকেন্ডটা ওভারল্যাপ হয়ে এটা একটা গ্যাপ, কোনো আর গ্যাপ রাখেনি, তার মানে ফেসের যে অংশটা সেটা হচ্ছে এটার কন্ট্রিবিউশনে আমাদের একটা ফেস তৈরি হলো, ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস মিলে আমাদের চেহারা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু কনজেনিটাল অ্যানোমিয়া আছে, অ্যানোমালিস আছে, সেগুলো তোমরা বই থেকে একটু দেখে নিবা। যেমন ব্রাঙ্কিয়াল ফিস্টুলা আছে, ফিস্টুলাটা আর কিছুই না, এই যে হচ্ছে যে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ তো বলেছিলাম নর্মালি হচ্ছে ওভার গ্রোথ হয়ে বাদ বাকি ক্লেফট গুলোকে আটকে দিয়েছে, কিন্তু কেউ যদি থেকে যায়, সেকেন্ড আর্চ ফেলস টু গ্রো কর্ডালি, তাহলে থার্ড, ফোর্থ আর্চের এই সমস্ত জায়গায়, ক্লেফটের জায়গায় কখনো কখনো একটু ন্যারো ক্যানেলের মতো থাকতে পারে, সেখান থেকে কিছু সিক্রেশন বের হতে পারে। লোকেশন কোথায়? ল্যাটারাল অ্যাসপেক্ট অফ নেক, ডিরেক্টলি অ্যান্টেরিয়র টু দ্য স্টার্নোক্লিডোমাস্টায়েড মাসেল, গতদিন পড়িয়েছিলাম, সেই মাসেলের অ্যান্টেরিয়র দিকে ইউজুয়ালি প্রোভাইডস ড্রেনেজ ফর দ্য ল্যাটারাল সার্ভাইকাল সিস্ট। তার মানে এরকম একটা জায়গায় কিছু সিস্টের মতো দেখা যায়, যেটা নর্মাল না, আমাদের কারণ নাই, সুতরাং এটা নর্মাল, কিন্তু কারণ যদি থাকে, থাকতে পারে, সেটা সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চেরই ব্যর্থতা, সে থার্ড, ফোর্থ, ফিফথকে কাভার করতে পারেনি, সেই জন্য ক্লেফটের জায়গা থেকে একটা সিক্রেশন বের হওয়ার একটা জায়গা থাকে, এবং সেটা কোন জায়গায় থাকবে, কোন লোকেশনে? স্টার্নোক্লিডোমাস্টায়েড মাসেলের অ্যান্টেরিয়র দিকে পাওয়া যাবে। যে তোমরা দু একটা পেশেন্ট পেতে পারো, কিংবা আত্মীয় স্বজন এরকম চলতে ফিরতে পথে অনেক দেখা যাবে যে একটা জায়গা থেকে কিছু সিক্রেশন বের হচ্ছে, ঠিক আছে? এই সিক্রেশনটা অ্যাবনর্মাল না নর্মাল? তখন তোমরা ভাববা যে এটা অ্যাবনর্মালি, কিন্তু ডেভেলপমেন্টাল এরর, এটার জন্য কোনো ক্যান্সার ট্যান্সার কিছু না, কিন্তু এটা হতে পারে।
সেটা কি জন্য? এই যে ভদ্রলোকের দুর্বলতার জন্য, সে হচ্ছে ওভার গ্রোথ করে এই 3, 4, 5কে ওভারল্যাপ করে ফেলতে পারতো, কিন্তু ফেলে নাই। সেই জন্য এই জায়গাগুলো ওপেন রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বোধহয় আমাদের সময় শেষের দিকে। এই যে দেখো, দেখানো হচ্ছে যখন, তখন এরকম এরকম জায়গায় কিছু তোমরা সিস্টের মতো পাবে। ঠিক আছে, সেটা অ্যাবনর্মাল না, যেহেতু এই সমস্ত জায়গায় সেকেন্ড আর্চ ওভার গ্রোথ করে সবগুলোকে বন্ধ করে দেওয়ার কথা ছিল, যেহেতু এই রিজিয়নটাই তো সে তৈরি করে, সে এখানে ওভার ল্যাপ করতে পারে না, সেজন্য কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে কিছু সিক্রেশন বেরোতে পারে, এবং একটা অস্বস্তিও হয় যার হবে যখন, তখন সে ডাক্তারের শরণাপন্ন হবে, তখন তোমরা সুন্দর করে বুঝিয়ে বলবে যে এটা এরকম, এবং ওটা ব্লক করে একটু সেলাই টেলাই করে দিলে ঠিকঠাক হয়ে যাবে। সেটা হেড নেক রিজিয়নের সার্জনদের কাজ। ঠিক আছে, এখন আমাদের কাজ পড়াশোনা করে জ্ঞানী হওয়া, আর হচ্ছে ফার্স্ট প্রপটা পাস করা, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা যেটা পড়েছি তোমাদের বইয়ের থেকে একটু পড়াটা করে নেবে এবং ছবিগুলো প্র্যাকটিস করবে। পরীক্ষার সময় ঠিক যে যেভাবে বলেছি এইভাবে ধরবে, এবং একটা সময় কিছু কিছু ইনোসেন্ট স্টুডেন্ট, ম্যাডাম এগুলো তো পড়া হয়নি, তখন মেহেদি এবং আমার ক্লাস রিপ্রেজেন্টেটিভ 10 জন, 20 জন, 70 জন, ওরা বলবে যে হ্যাঁ ম্যাডাম পড়িয়েছে। আমি যেন 70 জনকে খুঁজে পাই, তাই না মেহেদি? তুমি বলতে পারবে তো? জি ম্যাডাম, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা শেষ করি, তাই না? ওকে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।